পরকীয়া বর্তমান মহামারী রূপ ধারণ করেছে। প্রত্যেক সেক্টরে ছড়িয়ে পড়েছে পরকীয়া মহামারী রূপ। অনেক সংসার ভেঙে যাচ্ছে পরকীয়ার কারণে। আছে না নাই? বউ আছে কিন্তু হ্যাঁ পাশের বাড়ির বাবিরে ভাল লাগে, বানিয়ে বললাম নাকি? ওদিকে স্বামী আছে, হ্যাঁ দেবরে ভাল লাগে, স্বাস্থ্য দেবর। অনেক এরকম খবর নিউজ দেখবেন। স্বামী বিদেশ, টাকা পাঠাইছে। কালকের ঘটনা শুনলাম, মুন্সিগঞ্জের একটি ঘটনা শুনলাম, 12 ভরি স্বর্ণ 7 লাখ টাকা নিয়ে হ্যাঁ গেছে গা আর একজনের লগে। নাউজুবিল্লাহ পড়েন। আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে সবসময় প্রবাসী ভাইদের পক্ষে কথা বলি, একটা কথা বলি, সেটা হলো বিদেশ যাবেন, বউকে টাকা পাঠাবেন, সব ঠিক আছে, কিন্তু নিজের জীবনের সব সঞ্চয় বউর অ্যাকাউন্টে না, কারো অ্যাকাউন্টে ঢুকাইয়া দিয়েন না। তাহলেই আপনি রাস্তার ফকির হয়ে একদম ওই বাইতুল মোকাররমের সামনে যেয়ে বসবেন। ঠিক কিনা জোরে বলেন? এমন বোকা কি দুনিয়া আছে এখনো? বউকে সব অর্থ সম্পদে বিদেশ থেকে পাঠাইছে, আরে টেয়া ভাষা লইয়া হে নাগরের লগে গেছে গা। আর হ্যাঁ বিদেশ বইয়ে কাম দেখি, হুজুর বাসান একটা তাবিজ দেন, আমার ফোন দিয়ে একটা তাবিজ দেন, জানি বউ আইয়া পরে। আমি দূর বেড়া, তুই তো কাপুরুষ, গেছে গা, হিতে আবার ফেরত আনবি কে রে? টেয়া ভাষা যেটি নিয়েছে হেডিয়ে আনার চেষ্টা কর, বউ আনার চেষ্টা করিস না, এটা তোর বউই নাই আর। ঠিক কিনা জোরে বলেন? অনেক পুরুষ আছে একদম এমন নির্লজ্জ বেহায়া, কি বলবো এদের কথা। বউ গেছে আর এক বেড়ার লগে, পরকীয়ায় ধরা খাইছে আর এক বেড়ার লগে, হের পর ওইটা লিয়ে সংসার করবে। এমন নির্লজ্জ। বুঝতে হবে যে ও আপনাকে ছেড়ে আপনার সংসার থাকাকালীন সে আর একজনের সাথে সম্পর্কে জড়িয়েছে, সে আর একজনের সাথে পরকীয়া লিপ্ত হয়েছে, সে কখনো আপনার যোগ্য নয়। ঠিক কিনা জোরে বলে? অতএব শুধু স্ত্রীদের কথা না, স্বামীরাও এরকম আছে। ঘরে বউ একদম সুন্দরী রূপসী রমণী, সে বাহিরে পরকীয়া করতেছে। আছে না নাই? এদিকে বউ সারাদিন ঘরের মধ্যে গাধার মতন খাটে, কষ্ট করে, কত পরিশ্রম করে, আর হ্যাঁ বাইরে সম্পর্ক জড়াইছে। আছে না নাই? এরা কখনো জান্নাতে যাবে না। আল্লাহ বলে লা তাকরাবু জিনা, তোমরা জিনাহের ধারে কাছেও যাইও না। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আল্লাহ বলে ওয়ালা ইয়াজনুন, তোমরা ব্যভিচার করো না। যারা পরকীয়া করে এরাই তো ব্যভিচারে জড়ায়, জিনায় জড়ায়। বিবাহ বহির্ভূত যে অবৈধ সম্পর্ক, যে সম্পর্ক করে, ওটার নামই হলো জিনা। কি জোরে বলেন? জিনা। আর জিনাহের বাক্স তো আমরা হাতে লইয়াই ঘুরি। মোবাইল দেখবেন একটা ওয়াজ, হেনে দেখবেন যে মাইয়াগো না চাইয়া পড়ছে। এই যে মাইয়াগো না চাইছে, চোখের জেনা হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? দেখি ওয়াজ হেনে না চাইয়া পড়ে, কিছু করার আছে? কিছু করার না, স্কিপ করে দিতে হবে। আর ভালো মতন চাইয়া থাকেন না, যে হুজুররা কয় এক নজর দেখা যায় যাচ্ছে, একটা জনমের চাই এমনি চাইয়া থাকলে ওই তো না আইসে, স্কিপ করে দেন, নজর বসতে চোখ নামিয়ে ফেলেন। এটাই হচ্ছে মোমেনদের গুণ, রহমানের বান্দাদের গুণ। সুবহানাল্লাহ পড়েন। ও আমার মুসলমান ভাইয়েরা, রাগ করছেন নাকি আপনারা যে হুজুরের আলোচনার মাঝখান দিয়ে আবার অন্যদিক ঢুকে গেছে? আসল কথা হলো আপনাদেরকে এই মেসেজগুলো দেওয়ার প্রয়োজন আছে। আলোচনার মধ্যে যদি প্রাসঙ্গিক কোনো আলোচনা আসে, ওই আলোচনা টানা উচিত আপনাদেরকে বোঝানোর জন্য। শুধু কোরআন হাদিস বলেই গেলাম, আপনাদের কোনো প্রসঙ্গে আনুপ্রসঙ্গিক কোনো ঘটনা টানলাম না, এতে করে আপনারা বুঝবেন না। আপনারা শুধু বলবেন ও হুজুর কোরআন হাদিস কয় একসে জনমের কওয়া, খালি ওইটুকু কইবেন, আর কিছু হেদায়েত রইব না। ঠিক কিনা জোরে বলেন? মানে আপনার মধ্যে যদি দোষ আছে, এই দোষটার আপনি খুঁজে পাবেন না। আপনার মধ্যে দোষটা বের করে নিয়ে আসতে হবে, যে আমার মধ্যে দোষটা আছে, আমার সংশোধন হতে হবে। ঠিক কিনা জোরে বলেন? ও আমার মুসলমান ভাইয়েরা, রহমানের বান্দাদের 9 নম্বর গুণ হলো তারা তওবা করে সৎ কাজে ফিরে আসে। রহমানের বান্দারা যখন বুঝবে আমি গুনাহ করেছি, আমি অপরাধ করে ফেলেছি, তারা সাথে সাথে আল্লাহর দরবারে তওবা করে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দা যারা, রহমানের বান্দা যারা, আমি আল্লাহর প্রিয় বান্দা যারা, তারা তওবা করে সৎ কাজে ফিরে আসে। সুবহানাল্লাহ পড়েন। তারা যখন বুঝতে পারে যে আমরা তো গুনাহ করে ফেলেছি, তারা সাথে সাথে কামব্যাক করে, সাথে সাথে তারা ফিরে আসে, আল্লাহর পথে ফিরে আসে, তারা আল্লাহর কাছে তওবা করে। আল্লাহ বলেছেন যে বান্দা তোমরা আমি আল্লাহর কাছে বেশি বেশি কি করো? তওবা করো। আল্লাহর কাছে তওবা করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলেছেন হে ঈমানদারেরা, তোমরা
তাওবা নসুহা করো, তোমরা তাওবার মতো তাওবা করো। মুমিনদের 10 নম্বর গুণ, রহমানের বান্দাদের 10 নম্বর গুণ হলো, আল্লাহর প্রিয় বান্দাদের 10 নম্বর গুণ হলো তারা মিথ্যা সাক্ষ্য দেয় না, অশ্লীল কাজে অংশ নেন না। মিথ্যা সাক্ষ্য দেয় না, অশ্লীল কাজে অংশ নেয় না। আবার বুঝেন, মিথ্যা সাক্ষ্য দেয় না, অশ্লীল কাজে অংশ নেয় না। রহমানের বান্দা হবে যারা মিথ্যা সাক্ষী দিবে না, তারা ঘোষণাকার।